এরাও শত্রু, মুখোশের আড়ালে। আপনি আমাদের কোনো কাজে হেল্প করতে না পারুন, আমাদের কাজে বাধা দেবেন না প্লিজ বর্দা। নন্দিনী, অর্পিতা আমার স্ত্রী ছিল। ওর মৃত্যুতে সব থেকে বেশি দুঃখ পেয়েছি আমি। তাই বলছি, তুমি যা ভাবছো সেটা সত্যি নয়, এটা ভুল। সমীর, অর্পিতার মৃতদেহ ছুঁয়ে আমি শপথ করেছি যে ওর খুনিকে আমি শাস্তি পাওয়াবই। এটা তো আমার মাত্র প্রথম ধাপ। এখন যত ধাপ আমি এগোবো, তোমার দুঃখ আরো বাড়বে, কমবে না। শুনলেন তো ও কি বলল? এটা কখনো সম্ভব নাকি একটা এরকম নার্সিংহোমের মধ্যে? আর তাছাড়া নার্সিংহোমের তো একে বদনাম হয়ে গেছে। নন্দিনীকে তো থামাতে হবে বর্দা, নাহলে তো নার্সিংহোমটা আরো বদনাম হয়ে যাবে। নার্সিংহোমের বদনামের চিন্তা যে আমার নেই তা নয় সমীর, তবু অর্পিতাকে যদি সত্যি এই নার্সিংহোমে কেউ খুন করে থাকে, তাহলে আমি চাইবো যে সে খুনি ধরা পড়ুক আর তার চরম শাস্তি হোক। তা সে নার্সিংহোমের যত বদনামি হোক না কেন। তোমার আকাঙ্ক্ষার ওই ঘর, দালান আমি সব কিছু তোমার নামে লিখে দিতে চাই, কিন্তু বিনিময়ে ঝন্টুর ওপর তোমার কোনো অধিকার থাকবে না। সালা বেড়ে চাল চলেছে তো, কিন্তু একবারই বাড়িতে এন্ট্রি হয়ে গেলে আর তো বাবার করার কিছু থাকবে না, আর ঝন্টুও আমার কোনো কাজে আসবে না। ঠিক আছে, কি ভাবছো সুমিত বাবু? বলো কি করবে? ওকে, তাহলে আজ থেকে এই ঘরটা হচ্ছে কমপ্লিটলি আমার। ওই ঘরে আপনাদের কারো আর কোনো অধিকার রইল না। ওই ঘরে কেউ যখন তখন আপনারা ঢুকে পড়তে পারবেন না। তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া হলো। আজ থেকে ঝন্টুর উপর তোমার কোনো অধিকার রইল না। ঝন্টু আজ থেকে পুরোপুরি নীলিমার হয়ে গেল। সে আর বলতে বলার কিছু নেই। থ্যাংক ইউ মিস্টার অরবিন্দ মুখার্জি বাবু। মেজদা বাবাকে দিয়ে বাড়ির একটা অংশ লিখিয়ে নিয়েছে। বাবা আর না করতে পারেননি। এ তুমি কি বলছো বৌদি? এই যে বাবা বললেন ওখানে কি ত্যায্য পুত্র করে দিয়েছে বলেছিলেন, কিন্তু ঝন্টুকে নিয়ে মেজদা রোজ আমাদের ব্ল্যাকমেল করতো। ওর কাছে নত হওয়া ছাড়া বাবার আর কোনো উপায় ছিল না। আমার মনে হয় বাবা এটা ঠিক করলেন না। না না, বাবাও তো কাঁচা কাজ করেনি। রীতিমতো স্ট্যাম্প পেপারে মেজদাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে ঝন্টুর ওপরে আর ওর কোনো রকম ক্লেম থাকবে না। ঝন্টুকে মেজদি চিরকালের জন্য নিজের কাছে রাখতে পারবে। সত্যি সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। বাবা, শুনলাম আপনি নাকি মেজদাকে এ বাড়ির একটা অংশ লিখে দিয়েছেন। হ্যাঁ বৌমা, আমি এক হাতে ওকে এই মুখার্জি পরিবারের ভাগ ওকে লিখে দিয়েছি, আর অন্য হাতে ঝন্টুকে ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। বাবা, ঝন্টু এবার সত্যি সত্যি মেজ বৌদির কাছে থাকবে তো? মেজদা আবার পরে এই নিয়ে কোনো গন্ডগোল পাকাবে না তো? আইনত পারবে না নন্দিনী, তবে সুমিত তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো ছেলে নয়, কিছু না কিছু গন্ডগোলও করবে। আমি তাহলে এবার যাই, আমাকে আবার বেরোতে হবে তো। এসো মা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।